একটা কিছু শুরু করতে হলে মানুষ কি বলবে? আরে ভাই, মানুষের কাম দুই কথা বলা। তাকে আপনি হাজার বললেও কোনো কাম হবে না। মানুষ আশেপাশে থাকে কিছু বলার জন্য, সেটা কান দিয়েন না। কি অবস্থা বলবো না, আমি বেলাল খান, ডেইলি ব্লগে তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। এই পর্যন্ত কেউ পারছে মানুষের কথা বন্ধ করতে? শুরুতে আপনাকে নিয়ে অনেক হাসি করবে, টিটকারি মারবে, সেটাই বাস্তবতা। যখন দেখবে আপনি সেই জিনিসটার ভিতরে ভালো কিছু করতেছেন, তখন আর মানুষ কথা বলবে না। তখন কিছু মানুষ বলবে, আমি জানতাম তুই একটা কিছু করতে পারবি। এটা হইলো মানুষ। আপনি যদি কোনো কিছু নতুন করে করতে চান, অবশ্যই করতে পারেন, কিন্তু চেষ্টা সবসময় বেশি করে করতে হবে। ইদানিং রাস্তাঘাটে বেরোলে যে পরিমাণ ভালোবাসা আপনারা রাস্তাঘাটে দেন আমাকে, যেটা বলার বাইরে। যে এখন একটা অচেনা মানুষ এসে বলে, ভাই আপনার ভিডিও আমিও দেখি, হয়তোবা সে মুহূর্তের ভিতরে আমি কিছু বলতে পারি না, কিন্তু আমি নিজে থেকে অনেক ভালো লাগে আমার। এইটাই একরকম মনে করেন নিজের একটা প্রশান্তি। হয়তোবা আমি ভিডিও যে করি সেরকম সিরিয়াস ভাবে কোনো ভিডিওই করি না। আপনারা চাইলে আমার ছোট একটা পেজ আছে, আপনাদের ভালো লাগলে ফলো করতে পারেন। কিছুদিন যাবত ভিডিও মেক করি না আমি। হঠাৎ করে ভিডিও মেক করতে গিয়ে আমার একটু লজ্জা ফিল হয়। তারপরও নিজের লজ্জা একটু ভেঙে তারপর ভিডিও মেক করা। যে যেখান থেকে দেখেন না কোনো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। কিছু সংখ্যক মানুষ আছে যারা ভিডিও দেখতে পছন্দ করে, আর কিছু মানুষ আছে এরকম যারা ভিডিও বানাতে পছন্দ করে। আমার বানাতে বেশি পছন্দ, এই কারণে আমি ভিডিও মেক করি। আর যারা ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে পারেন। আজকে এক বড় ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, তার সাথে দেখা করার পর মেবি ঢুকছিলাম আমরা বিকাল দিক দিয়া, কিন্তু রুমে থেকে বাইরে হয়ে দেখি আমরা সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, আমি তো আপনাদের বলছি যে কোনো জায়গায় গেলে আমি আপনাদের সাথে নিজের কিছু মুহূর্ত শেয়ার করব। ভিডিওর ভিতরে কোনো ভুল টুট হলে অবশ্যই জানাবেন। এই যে শুনেন, আমি আপনাদেরই বলতেছি, যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন, খালি ভিডিও দেখেন না, একটা লাইকও করেন। কারণ ভিডিওটা আপনাদের জন্যই বানানি। বন্ধু, দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।